ডক্টর ইউনূসের সাথে এই যে তারেক রহমানের সাক্ষাৎ, এটার ফলাফল কি হতে পারে? ব্যাপারটা কি স্পষ্ট না? এই জিনিসটা একটি খুব রহস্যের মধ্যে আবদ্ধ আছে। এখানে আগামীর রাজনীতির খেলাটা ঘটে যেতে পারে। এই যে মির্জা ফখরুলের নির্বাচন চাই পাগল, এত ছাত্র মারা গেল, 2000 স্টুডেন্ট মারা গেল, 40,000 ছাত্রছাত্রী ছাত্র জনতা হাত পা চোখ কান এসব হারিয়েছে, পঙ্গু হয়েছে। এরা বিচার চাইছে না, এরা ভোট চায় ক্ষমতায় যাওয়ার জন্য। এসব ক্ষমতালোভী বেয়াদপেরা। এখন তারেক রহমানের সাথে সাক্ষাতে এসব কথা কি বদলে যেতে পারে? নিশ্চিতভাবে বদলে যাচ্ছে বিএনপির গতিপথ। খালেদা জিয়ার হস্তক্ষেপে আসছে নতুন বিএনপির কর্মকাণ্ড। আমরা দেখতে পাবো এক নতুন বিএনপিকে, নতুন বয়ান নিয়ে হাজির হবে বিএনপি। ওয়াকারের সাথে আর সংস্রব থাকবে না, ভারতের সাথে সংস্রব থাকবে না, আশা করি আওয়ামী লীগের সাথেও আঁতাত থাকবে না। যদিও বিষয়টি মোটা অঙ্কের টাকা পয়সার আঁতাত, এটি খুব মিটে যাবে খুব দ্রুত। এই লোভ থেকে মুক্ত হয়ে যাবে বিএনপি, এমনটি ভাবারও কোনো সম্ভাবনা নেই বা আমরা দেখছি না। তবে এই যে আমরা যত কথাই বলি না কেন, খালেদা জিয়ার হস্তক্ষেপ খেয়াল করেছেন? স্পষ্ট করে বলে দিয়েছে যাতে কোনোভাবেই বিএনপি রাজপথে ডক্টর ইউনূসের বিরুদ্ধে আন্দোলন না করে। খালেদা জিয়ার সোজা কথা। কারণ যদি বিএনপির কোনো দাবি থাকে তাহলে ডক্টর ইউনূসের সাথে দেখা করে আলাপ করে সেগুলো সমাধান করার জন্য খালেদা জিয়া নির্দেশনা দিয়ে দিয়েছেন তার দলের নেতাকর্মীকে। এতে করে অবশ্য কিছু নেতাকর্মী হতাশ হয়েছেন, যারা এক পায়ে ভারতের পক্ষে দাঁড়িয়ে কথা বলে আওয়ামী লীগের সাথে আঁতাত করেছে। এই জাতীয় কিছু লোক খুবই হতাশ হয়েছেন খালেদা জিয়ার এই অবস্থানে। খালেদা জিয়ার এই অবস্থানটাই রাজনীতির জন্য আদতে সঠিক। কারণ ভারতের ইঙ্গিতেই শেখ হাসিনা খালেদা জিয়াকে 11 বছর যাবৎ চিকিৎসাহীনভাবে বন্দী করে রেখেছে, মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল। সেই ভারতের সাথে আঁতাত করছে বিএনপি সামান্য কিছু স্বার্থের জন্য, তাদের রাজনৈতিক স্বার্থকে বলিদান করছে। এটাই বিএনপির জন্য, বিএনপির রাজনীতির জন্য ছিল সবচেয়ে হতাশার। তবে দেরিতে হলেও খালেদা জিয়া সেই বিষয়ে হস্তক্ষেপ করেছেন, মানুষের মনে আশার যোগান দিয়েছেন, আশা জাগা নিয়ে করেছেন। আমরা যাই বলি না কেন, বিএনপি তো বড় দল। আর মির্জা ফখরুল তো আসলে নট মেড বাই বিএনপি, সে তো আগে বিএনপি করতো না। সুতরাং আগে সে যেটা ভারত যে সিপিবি করতো, সে ছাত্র ইউনিয়ন করে ন্যাব ভাসানি করছে। সে 11 বছর ন্যাব ভাসানির সেক্রেটারি ছিল। সে ঠাকুরগাঁও পৌরসভার সে নির্বাচিত চেয়ারম্যান ছিল, পৌরসভার চেয়ারম্যান ছিল। 2 বার ফেল করছে, 1 বার সে চেয়ারম্যান হইতে পারছে। এবং এমপি হিসাবে সে 1 বার ফেল করছে স্বতন্ত্র। বিএনপিতে যোগ দেওয়ার পরেই সে আস্তে আস্তে বড় নেতা হয়েছে। এখন সে কি আগের শিক্ষা দীক্ষা ভুলে যাবে? আগে যে রাজনীতি করতো, প্রশ্নই আসে না। সে তার আগের রাজনৈতিক আদর্শ, সে এখন বানাটিয়া সেক্রেটারি। আপনি বিএনপি যদি নিজেদের থেকে একজন সেক্রেটারি বানাইতো, একজন ছাত্রদলের অতীতে সভাপতি ছিল, যুবদলের সভাপতি ছিল আমানুল্লাহ আমান, অ্যানি অর আপনার এই মিলন, রশিদুজ্জামান মিল্লাত অথবা সালাউদ্দিন আহমেদ, এদের পক্ষ মধ্য থেকে যখন আপনার মহাসচিব বানাবে, তখন স্বাভাবিকভাবেই এরা আশা আকাঙ্ক্ষা ধারণ করবে। কারণ এরা বেড়ে উঠেছে বিএনপির মাধ্যমে, বিএনপিকে দিয়ে এরা রাজনীতি শিখেছে। সুতরাং এদেরকে যখন মহাসচিব করবে, তখন এরা বিএনপিকে ধারণ করবে, লালন করবে, বিএনপির প্রতি ভালোবাসা থাকবে। কিন্তু আপনি ভাড়াটিয়া, মান্নান ভূঁইয়া ভাড়াটিয়া মহাসচিব, এর আগে ছিল না? খন্দকার দেলোয়ার ভাড়াটিয়া, ন্যাব ভাসানি করছে। ব্যারিস্টার সালাম তালুকদার ন্যাব ভাসানি করছে। বদরুদ্দোজা চৌধুরী, সেও ভাড়াটিয়া। মানে এরা কেউই বিএনপি করে বড় হয় নাই। যদি বিএনপি করে বড় হতো, আপনি বিএনপি থেকে মহাসচিব বানাতেন, তাহলে দলের প্রতি তাদের দরদ থাকতো। আর অন্যরা সুযোগ পেলেই দলকে বিক্রি করে দেয়। রুমিন ফারহানাকে সংসদে পাঠাইছে, তুমি কথা বলবা, মানবতার কথা বলবা, মানুষের পক্ষে কথা বলবা, না মানে রাতের ভুয়া ইলেকশনের কথা বলবা। সে সংসদে গিয়ে শেখ হাসিনার কাছে দরখাস্ত লেখে, আমার একটি প্লট প্রয়োজন 10 কাঠা। খালেদা জিয়াকে বিক্রি করে দিল। এটাই হলো এদের অবস্থা। এখন এদের দ্বারা বিএনপি কোন গতিতে যাবে, কোন পথে যাবে? আপনার পানির যখন স্রোত যায়, পানির উপরে যদি কচুরিপানা বাসে, তাহলে স্রোত দিয়ে কচুরিপানাই যাবে।
যদি মৃত লাশ ভাসে তাহলে মৃত লাশই যাবে। এখন বিএনপিতে যেই ধরনের নেতা নেত্রী আছে তাদের মতোই তো বিএনপি চলবে, হ্যাঁ, এর বাইরে তো আর তারা যেতে পারবে না, সেটাই হচ্ছে। আর সেটা খালেদা জিয়া বুঝতে পেরেছেন এবং এই কারণে তিনি সেখানে হস্তক্ষেপ করে স্পষ্ট বলে দিয়েছেন কোনোভাবেই যেন ডক্টর ইউনূসের বিরুদ্ধে আন্দোলন না করে। এখন কথা হলো, ওই যে লন্ডনে দেখার পর যা হবে দেখবেন, ইউনূসের সাথে দেখা হওয়ার পর বিএনপি আর ভোট চাইবে না, সুর নরম হয়ে যাবে। কারণ তারেক রহমানের অবস্থাও তো ভালো নয়, এর আগের ভিডিওতে আমি বলেছি। তারেক রহমানও আন্তর্জাতিকভাবে যে খুব গ্রহণযোগ্যতা পেয়েছেন তা কিন্তু নয়, নট অ্যাট অল হি ইজ অ্যাকসেপ্টেড টু ইন্টারন্যাশনাল কমিউনিটি। ইভেন ইউরোপীয় ইউনিয়ন, হাউস অফ কমন্স, রিপ্রেজেন্টেটিভ, কোনোটাতেই সে গ্রহণযোগ্য না। ইউরোপীয় ইউনিয়নের সাথে গ্রহণযোগ্য না, ফ্রান্সের সাথে বলেন, জার্মানের সাথে বলেন, কোনো দেশের ইন্টেলেকচুয়াল পলিটিক্সের সাথেই তারেক রহমানের কিন্তু ভালো সম্পর্ক নাই। হ্যাঁ, আপনি গত 17 বছরে তারেক রহমানের সাথে কোনো দেশের কোনো প্রেসিডেন্ট দেখা করেছে? করে নাই। এটা অবশ্য আগেরটাতে আমি বলেছি। এটা কিন্তু একটা দুর্বলতা, এটাকে কাটাই নিতে হবে। বিএনপিকে যদি সফল হতে হয় এটা কাটাই নিতে হবে, আন্তর্জাতিক সম্পর্ক তাদেরকে তৈরি করতে হবে। কিন্তু ডক্টর ইউনূসের সাথে খেসকাখেসি করে, লাগালাগি করে কোনোদিন বিএনপি সফল হবে না। কারণ যারাই দেখবে যে তার সাথে ডক্টর ইউনূসের সম্পর্ক ভালো না, তারেক রহমানের সাথে তারা সম্পর্ক করতে যাবে না। যখন দেখবে যে ডক্টর ইউনূস তাকে ভালো জানে, তখনও অন্যরা আসবে। কারণ ডক্টর ইউনূস এমন একজন ব্যক্তি, সারা ওয়ার্ল্ডে তার অ্যাকসেপ্টেন্স আছে, তার গ্রহণযোগ্যতা প্রবল, প্রচুর। 5 মিনিটের ব্যবধানে পৃথিবীর যে কোনো প্রেসিডেন্টের সাথে তিনি কথা বলতে পারেন। আর হাসিনা কোনো দেশের প্রেসিডেন্টের সাথে কথা বলতে 3 মাস সময় নিত, আগে চিঠি দিয়ে জানাইতো, তারপরে মনে করাই দিত 1 সপ্তাহ আগে, তারা শিডিউলে লিখত, তারপর ওই সময় তারা কথা বলতো। কিন্তু ডক্টর ইউনূস নট লাইক সেম দোজ লেডি, হি ইজ টোটালি globally acceptable person who can manage anybody, any president, any leader, any diplomat within a moment. So আপনার বুঝেন ডক্টর ইউনূস খুব পাকা খেলোয়াড়, বুইরা কিন্তু পাক্কা খেলোয়াড়। তার সাথে আপনি লাগালাগিতে যাবেন, কোনোভাবেই লাভ হবে না। জামাত ক্ষমতা চলে আসবে দেখবেন। আমারও মনে হয় যে একবার আসা দরকার। এরা তো আওয়ামী লীগ খুন খারাপি, চুরি চামারি, লুটপাট করছে সব। আওয়ামী লীগ, শেখ হাসিনার পরিবারে একটা লোকও পাবেন না যে চুরি করে নাই, প্রত্যেকটা লোক চোর। ওদের এলাকায় আমি গেছি, দেখছি। বিএনপির হাসিনা খালেদা পরিবার ভালো, এরা চুরি চামারটির সাথে নাই। কিন্তু আশেপাশে যেগুলো আছে এগুলো সব চোর বদমাশ, এদেরকেও দেখছে মানুষ। এখন একবার আসুক জামাত, সমস্যা কি? জামাত তো দুর্বল আছে, আন্দোলন করে নামাই দিবেন যদি না পারে। বিএনপি যদি শোধরাতে না পারে তাহলে কিন্তু এটাই হবে, এবং জামাত এই পরিস্থিতিতে ক্ষমতায় চলেও আসতে পারে আমার মনে হয়। আর আসলে খারাপ হবে না, সমস্যা কি? একবার আসুক, কিছুদিন চালাক। এবং তারা চিন্তা করছে বিএনপি থেকে 2 জন নিবে, জাতীয় পার্টি থেকে 1 জন নিবে, নিয়ে এভাবে সরকার গঠন করবে। সেটাই হয়তোবা আমাদের জন্য ভালো, মঙ্গলজনক হয়ে যেতে পারে। আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সবাই অনেক ভালো থাকবেন। আজ পিছনে অনেক মানুষ আমার ভিডিও দেখছে, তাদেরকে থ্যাংক ইউ। আপনারা হয়তো অস্ট্রেলিয়া থেকে ফোন করেন, অনেকে জার্মান, ফ্রান্স থেকে ফোন করে। আজকে আমার দেশের একদম গ্রামের মানুষ আমার পাশে আছে, তাদের জন্য শুভেচ্ছা। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।